আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি আর রানা যাচ্ছি সেলুনে। আমি চুল কালার করব আর চুল কাটবে। তো আশা করি ব্লগটা আপনাদের সবাইকে ভালোই লাগবে। তো ব্লগটা দেখতে থাকুন। সামনে হলো আমাদের কবরস্থানের রাস্তা। তো কবরস্থান দেখলেই আমার থেকে একটু অন্যরকম লাগে। যাই হোক, আমার বন্ধু আমার সাথে থাকলে আর ভয় কি এর। আর আজকের ভিউটা একটু অন্যরকম, খুবই সুন্দর লাগতেছিল। বাড়িতে যাওয়ার পরে এখনও এরকম সকাল পাইনি, তাই খুব ভালো লাগতেছে। আর আশেপাশে খুবই কুয়াশা, তো তাই হয়তো আরও ভালো লাগতেছে। রানা আর আমি তো খুবই খুশি। অনেকদিন পর দুই বন্ধু একসাথে বাজারে যাচ্ছি, আনন্দ তো একটু লাগবে, তাই না? তো আজকে গাছপালাগুলো অন্যরকম লাগতেছিল, আর রাস্তাগুলো তো আরও। আর হ্যাঁ, অবশ্যই আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন যে আমাদের গ্রামটা আপনাদের কীরকম লাগছে। আর এটা হলো আমাদের কবরস্থান, আর তার পাশে ছোট্ট একটি মাজার। আজকে দিনটা একটু অন্যরকমই লাগছে। যাই হোক, বাজারে যাবো, চুল কাটবো, তা ভাবতে ভাবতে আমি আর রানা যাচ্ছি। সময় কাটছে, দুজনে গল্প করতে করতে আগাচ্ছি। তার সামনে দেখি আমাদের গ্রামের কিছু বিচ্ছু বাহিনী। ওরা সাইকেল সারিয়ে বাজার থেকে আসতেছিল। ভালোই লাগে ওদেরকে দেখলে, আমরাও একসময় এরকম ছিলাম। আর আমাদের সামনে এটা হলো অন্য গ্রামের কবরস্থান। আমি আর রানা এই বিষয়ে কথা বলতেছিলাম যে কবরস্থান আবার আলাদা কিসের? মানুষ তো মরলে একই কবরে যায়, মাটি কি আর আলাদা হয়? তো এইসব নিয়ে আমাদের দুজনের কথা চলছিল। তো কথা বলতে বলতে দেখি দুইটা মাদ্রাসা ছেলে আসছিল। অবশ্যই একটাকে চিনি, একটাকে চিনি না। তো সালাম দিছি, সালাম নিয়ে নিই। যে মাদ্রাসা পোলাবানো এখন আপডেট হয়ে গেছে, সালাম নেয় না। এইসব যদি আপডেট হয় তাহলে আর কি বলবো। তা আমরা দুই বন্ধু অনেকদিন পরে একসাথে হয়েছি, তো দুঃখ সুখের কথা বলতে বলতে আগাচ্ছিলাম। তো গ্রামটাকে অনেকদিন পরে এত সুন্দর করে দেখতেছিলাম, তো অনেক ভালো লাগতেছিল। এত কুয়াশার ভিতরে, আর শীতে আসছি এই প্রথম, প্রায় 2 বছর পরে আসছি। তো একটু অন্যরকম লাগছিল, তাও এত কুয়াশা, ফিলিংসটাই অন্যরকম। আশা করি আপনারা বুঝতেই পারবেন, যারা ঢাকা শহরে থাকেন, যারা হঠাৎ গ্রামে আসেন, তারাই একমাত্র বলতে পারবে এটার আনন্দ। খুবই ভালো লাগতেছিল। আর রানা তো খুব আনন্দিত। আমরা দুই বন্ধু অনেকদিন পরে একসাথে হয়েছি, তো আরও বেশি ভালো লাগতেছিল। তো অবশ্যই ঢাকা গেছিলাম মাঝখানে, সেই নিয়ে আমরা অনেক কথা বলছিলাম। তাই আসলাম আবার, এই আমাদের দুজনের দেখা। তো রাস্তা একটু দুষ্টামি করতেছিল, আর গাড়িও তো খুব স্পিড আমাদের সামনে দিয়ে চলে গেছে। আর আমরা প্রায় বাজারের কাছাকাছি চলে আসছি। তো রানা বলতেছিল তাড়াতাড়ি আয়, সেলুনে নাকি অনেক ভিড় থাকে। তো আমি ওটা জিজ্ঞেস করলাম যে এত সকালে এত ভিড় থাকবে না তো? তো বলছে যে তোদের ঢাকার 10টা আর আমাদের গ্রামের 7টা সেম, এত সকালে গেলেও সিরিয়াল অবশ্যই থাকবে। তো আমি ইগনোর করে ফেলছি। তারপরে দেখেছি এখানে রাস্তাটা খুবই সুন্দর লাগতেছিল, আর পাশে খাল যাইতেছে, তো আরও সুন্দর লাগতেছিল। আর পাশের নৌকাগুলো তো মারাত্মক, মানে একটি ভিউ হচ্ছিল, খুবই ভালো লাগতেছে। আর এখানেও মাদ্রাসার ছেলে, আরে আমি কী বলবো, গ্রাম অঞ্চলের মাদ্রাসার ছেলে রয়েছে আরও কোনটা। তারপর ভালো লাগতেছিল, আর নৌকাগুলো এত সুন্দর লাগতেছিল, কী বলবো। তো বলতে বলতে রানার আমি খুব কাছাকাছি চলে আসছি বাজারের। তো রানা বলতেছিল হ্যাঁ তাড়াতাড়ি আয়। তো কী আর বলবো, তো তার সামনে দেখি যে আমাদের সামনে একটা বন্ধু পড়ছিল, তো তার সাথে একটু হাই হ্যালো করছি, মানে ছোটো বন্ধু মানে দিচ্ছি। তো এই যে বাজার দেখা যাচ্ছে, বাজারের কাছে চলে আসছি। আর হ্যাঁ, এই কাকাকে তো আমি চিনি হয়তো, ওনার কাছ থেকে আগে আচার খেয়েছি একবার, তো ওখান থেকে আমার সাথে পড়েছে। আর উনি হলো আমাদের গ্রামের, ওনার ওখানে নিজেরই দোকান আছে। আমার সাথে একটু কথা বললো ওরা না। তো এই জায়গাটা ছিল আগে খালি, এখানে পুষ্করণী ছিল, তো এটা ভরাট হয়ে গেছে। তো আমি ওকে জিজ্ঞেস করতেছিলাম যে কখন ভরছে। তো এই নিয়ে কথা বলতে বলতে আগে আসছে। আর সামনে দেখে যে গাড়িতে আমাদের বন্ধু বসে আছে, তো ওর সাথে একটু হাই হ্যালো করে সামনে আগাতে রাখলাম। তো আমাদের সামনে একটি মুরব্বি পড়ে গেল। উনি বলতেছে যে ব্লগ কোথায় আপলোড করবা, তোমরা তো কোনো আপলোড করো না। তো ওনাকে বললাম যে না কাকা, আমরা তো আপলোড করি, কিন্তু আমরা নিউ ব্লগার, তো আমরা নতুন একটু সময় লাগে আপলোড করতে। তো ওই যে সামনে সেলুনে এসে পড়ছি। তো রানা তো বসে আছে, দুজনে সিরিয়াল দিয়ে রাখছি, তো সিরিয়াল পাচ্ছি না দুজনের পরে। তো আমরা দুজন বসে বসে গল্প করতেছি। আর এই যে আমি আমি আমার কাজ শুরু করে দিচ্ছি, চুলে কলপ মারা। আসলে চুলগুলো রোদের ভিতরে বাড়িতে থাকতে থাকতে একটু লাল হয়ে গেছে, তো আমার তো একটু আজব লাগতেছিল। তো আমার দেওয়া শেষ কলপ, এখন রানা চুল কাটবে, আর ওনাকে ফেসিয়ালও করবে। তো সেই নিয়ে খুব বাবা এত। তা আমি এখানে টাইনার সময় একটু ভাব নিতেছিলাম, আর রানার বসেছিল। দুজনে মিলেই একটু গল্প টল্প করে আমি একটু চুলগুলো ঠিক করতেছিলাম, দেখতেছিলাম যে চুলগুলো কীরকম কালার হয়েছে। চুল তো ভালোই কালার হয়েছে, আর নিজেকে একটু দেখতেছিলাম। আর দেখি যে আমাদের রানা ভাইয়ের চুল কাটা শেষ, একটু ফেসিয়াল চলতেছিল। তো চন্দন মেখে কি মাখা মাখতেছিল, আর ছেলেকে কি ডলা ভালো। মনে হয় না যে তার বিয়ের সময় এত সাথে কিছু করবো।
তাহলে আমার সাথে ঘুরবে ফিরবো তো, তাই তো আবার না করতেছিলাম যে না তোর সাথে কোনো যাবো না। তো তাই কি এতটুকুই চলতেছিল। তো আজকের ব্লগ এতটুকুই, দেখাবো নেক্সট কোনো একটি ব্লগে। আর আমাদের ব্লগটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।